এই ভগবত স্বরূপের সম্যক জ্ঞান মানে ভগবানের সঙ্গে জীবের সম্বন্ধ স্থাপন কিসের দ্বারা হয় বললেন মন্ত্রের দ্বারা। আপনি যদি এখন কৃষ্ণ মন্ত্র পান তাহলে আপনি কোথায় যাবেন? কৃষ্ণের ধামে যাবেন। রাম মন্ত্র পেলে রামের ধামে যাবেন, কালী মন্ত্র পেলে শক্তি ধামে যাবেন, শিব মন্ত্র পেলে শিব ধামে যাবেন। তাহলে আপনার সঙ্গে সম্বন্ধ হচ্ছে। যেমন জন্মানুরূপ একটা সম্বন্ধ থাকে, ঠিক তদ্রূপ মন্ত্রানুরূপ একটা সম্বন্ধ আছে। এর জন্য শ্রীজীব চরণ তার গোপাল চম্পুতে 7টা খ্যাদের মধ্যে একটা খ্যাত ভূষণ করেছেন যে জগতের জীব অনেককে দীক্ষা দিচ্ছেন, কিন্তু শ্রিত গুরু ন কৃষ্ণাশ্রিত, গুরুদেব নিজেই কৃষ্ণের আশ্রয় নেয়নি। তাহলে তার যারা আশ্রিত শিষ্য তারা কোথায় যাবে? তাদের জন্য আমার একটা দুঃখ, কারণ এমন দয়ালু, এমন পতিত পাবন, এমন করুণাগণ, এমন শরণাগত বৎসল প্রভুকে বাদ দিয়ে, প্রভুর উপাসনাকে বাদ দিয়ে, প্রভুর মন্ত্রকে বাদ দিয়ে জীব অন্য কিছু করছেন। এটা একটা বলি বাবাজি মহারাজ কি। সুতরাং এই মন্ত্র বাস্তবিকভাবে এই যে মন্ত্রের ভিতরে আমরা বলছি এই অষ্টাদশাক্ষর মন্ত্রই হচ্ছে সকল মন্ত্রের ভিতরে রাজা। দীক্ষার সম্বন্ধে অর্থাৎ কৃষ্ণ মন্ত্রকেই প্রদান বলা হয়েছে শাস্ত্রে। আপনারা তো অনেকেই গোপাল সহস্র নাম করেন, রাধাকুণ্ডে সকলেই শুনেন। গোপাল সহস্র নামের যখন অন্তিম চরণ এসেছে সেই জায়গায় দেখবেন লেখা আছে অষ্টাদশাক্ষর মন্ত্র ব্যাপক লোক পাবন। এই অষ্টাদশাক্ষর মন্ত্র হচ্ছে ব্যাপক লোক পাবন। পরে কি বলছেন? সপ্তকোটি মহামন্ত্র শেখর দেব শেখর। সপ্তকোটি পৃথিবীতে 7 কোটি বিশেষ মন্ত্র আছে আরাধনা, 7 কোটি। এই 7 কোটি মন্ত্রের ভিতরে শ্রেষ্ঠ মন্ত্র হলো মন্ত্র রাজ, এই অষ্টাদশাক্ষর মন্ত্র। গোপাল সহস্র নামে আপনারা দেখে নেবেন অন্তিম চরণে। তো বলার উদ্দেশ্য, যেহেতু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান আর সব হচ্ছে অংশ কলা, সুতরাং নিখিল ভগবতের মূল যেমন কৃষ্ণ, কৃষ্ণেরও আবার বৃন্দাবন, মথুরা, দ্বারকা এই ত্রিবিধ ধামের মধ্যে বৃন্দাবনের গোপলীলাতেই ভগবত তার সার বা মাধুর্যত্ব প্রকটিত হয়েছে। এই জন্য বৃন্দাবনীয় লীলার মন্ত্র সমূহই হচ্ছে শ্রেষ্ঠ। এই দশাক্ষর মন্ত্রই বলেন আর অষ্টাদশাক্ষর মন্ত্র বলেন। নিজ লোকে পদ্মাসন করে যার ধ্যান, এই অষ্টাদশাক্ষর মন্ত্রে করে যার উপাসন। কবিরাজ গোসাইপাদ গোবিন্দ দেবের মহিমা বর্ণন করতে গিয়ে বললেন এই যে গোবিন্দ, এই গোবিন্দের আরাধককে বললেন জগৎ স্রষ্টা ব্রহ্মা। ইনি এই অষ্টাদশাক্ষর মন্ত্রের আরাধক। নিজ লোকে অর্থাৎ সেই সত্য লোকে তিনি পদ্মাসনে বসে সবসময় কোন মন্ত্র জপ করেন? এজন্য আমাদের সম্প্রদায়ের আদিগুরু ব্রহ্মার থেকেই আসছে। ব্রহ্মবাদ মানে ব্রহ্মার থেকেই 4 যে বৈষ্ণব আচার্য আছেন তারা 4 জনকে অঙ্গীকার করেছেন। দেখুন শিবজিকে পর্যন্ত এই ললিতা সখীর কাছ থেকে অষ্টাদশাক্ষর মন্ত্র পেতে হয়েছে, কোরআনে কথার বর্ণনা আছে। নারদ অষ্টাদশাক্ষর মন্ত্রের ঋষি, এই জন্য চতুষণ অষ্টাদশাক্ষর মন্ত্রেরই, যারা নিম্বার্ক সম্প্রদায়েরা চতুষণ থেকে এসেছেন অষ্টাদশাক্ষর মন্ত্রেরই উপাসক আর লক্ষ্মী। সুতরাং এই জন্য বলা হয়েছে যে সকলেই মন্ত্রাদিষ্ট দেবতা, মন্ত্রের স্মরণ, মন্ত্রের আরাধনা সকলেই করেন। তার জন্য এই সকল মন্ত্রের ভিতরে চরম উৎকর্ষময় মধুর রসের মন্ত্র হচ্ছেন এই দশাক্ষর বা অষ্টাদশাক্ষর মন্ত্র। গ্রন্থাদিতে যদি সর্বত্র মন্ত্র আমরা দেখতে পাই, তথাপিও গুরুমুখেই একমাত্র শ্রাব্য বা শ্রবণীয়
কারণ তবেই শ্রৌত পরম্পরা সাধনা শক্তি সাধক লাভ করে ধন্য হবে, অন্যত্র নয়। গ্রন্থের থেকে দেখে নিলাম আর মন্ত্র কণ্ঠস্থ করে নিলাম, বললেন না, তাতে হবে না। কারণ যারা সাধক গুরু প্রদত্ত ভাবে মন্ত্র প্রাপ্ত হন, তখন হয় কি, এই তার ভিতরে সেই শক্তিটা এসে যায়। যেরকম বটবৃক্ষে অগণিত ফল ধরে, লাল 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 ফল, কিন্তু হলে কি হবে, বটবৃক্ষের নিচে বৃক্ষ পাওয়া খুব কঠিন, চারা হয়ই না। অথচ সেই বীজগুলি যখন পক্ষী আর খাদ্যরূপে গ্রহণ করে, পরিপাক যন্ত্রের ভিতরে গিয়ে এমন শক্তিশালী হয়, এমন তার ক্ষমতা হয় যে জলের অপেক্ষা রাখে না, মাটির অপেক্ষা রাখে না, ছাদে পড়ে ছাদকে ফাটিয়ে দিয়ে ওখানে অচিন্ত শক্তি প্রকাশ করে আর দীর্ঘজীবী রূপে এক বৃক্ষে রূপায়িত হয়। এটা আপনারা সবাই দেখেছেন, জগতে এটা দৃশ্যমান প্রকাশ। তাহলে এই শক্তিটা বটবৃক্ষ কোথায় পেলেন? ওই যে পরিপাক যন্ত্র, পাখির পরিপাক যন্ত্র। তদ্রূপ এই যে মন্ত্র গুরু মুখের থেকে কেন শুনতে হবে, গুরুদেবের কাছ থেকে কেন নিতে হবে, শ্রৌত পরম্পরায় কেন নিতে হবে? কারণ গুরু পরম্পরায় সেই ব্রহ্মা থেকে আপনি, নাহলে মহাপ্রভু জগদীশ্বর, মহাপ্রভু ভগবান, ইনাকে আবার ঈশ্বরপুরীর কাছ থেকে দীক্ষা নেওয়ার কি প্রয়োজন? ইনি যদি এই আমনায় পরম্পরার মর্যাদা না রাখেন, রামানুজ মানে কি স্বয়ং লক্ষ্মণ, আর রামানন্দ মানে স্বয়ং রামচন্দ্র, নরলীলায় প্রকাশ করেছেন, দেখিয়েছেন ভক্তগণকে, কিন্তু তথাপিও তারা দীক্ষা নিয়েছেন। আচার্য রামানন্দ রাঘবাচার্যের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, রামানুজ বরদাচার্যের কাছ থেকে দীক্ষা নিয়েছেন। মহাপ্রভু তদনুরূপ এই শ্রৌত পরম্পরা, শাস্ত্রীয় শিষ্টাচার সাধনের মর্যাদা এবং আমনায় পরম্পরার যে আপনার সুরক্ষা সংরক্ষণের জন্য আর প্রভু এই মন্ত্রের আর কার্যতা তিনি করছেন। এই জন্য সদ্গুরুদেবের কাছ থেকে দীক্ষা গ্রহণ করা একান্ত কর্তব্য। কারণ ভাগবতে কথা স্পষ্টরূপে বলছেন, লব্ধানুগ্রহ আচার্যা ধ্যান সুন্দর সীতাগম। আর আমাদের বিশ্বনাথ চক্রবর্তী পাদ ভাগবতের একাদশ স্কন্ধের টিকায় তিনি এক জায়গায় লিখছেন যে এই যে মন্ত্র, এই মন্ত্র গুরুদেবের কাছ থেকে কেন নিতে হবে না, গুরুদেবের কাছ থেকে এই জন্যই নিতে হবে, গুরুদেব পরম্পরায় সমস্ত গুরুবর্গগণের কাছ থেকে আর এই শক্তি প্রাপ্ত হয়ে আর তিনি এসেছেন। সুতরাং এই যে মন্ত্র, তার জন্য বলা হচ্ছে, এই মন্ত্রের ভিতরে আবার কেউ কেউ মনে করি আমরা যে 16 নাম 32 অক্ষর আকৃতি, এই হরে কৃষ্ণই বলা হয় মন্ত্রের থেকে, যেহেতু ওনাকে মহামন্ত্র বলা হয়েছে, তাহলে উনি শ্রেষ্ঠ হবেন, মহামন্ত্র তো স্বাভাবিকভাবে শ্রেষ্ঠ। তাহলে দীক্ষা রূপে গণনা করেন যে আমরা মহামন্ত্র পেয়ে গেছি, আর অন্য কোনো প্রয়োজন নেই। কিন্তু কোনো দীক্ষা পদ্ধতিতে হরিনাম মহামন্ত্রকে দীক্ষা রূপে দেওয়া হয়নি। তন্ত্রের থেকে যে সমস্ত মন্ত্র আমরা পাই, তার ভিতরে হরিনামকে কোথাও দীক্ষা মন্ত্র রূপে তন্ত্রে ঘোষণা করেননি। অর্থাৎ কারণ উচ্চস্বরে কীর্তন হয়, তা দীক্ষা মন্ত্র রূপে কখনোই হতে পারে না। তবে দীক্ষা দেওয়ার পূর্বে কোনো কোনো স্থানে আর চিত্ত শুদ্ধির জন্যই বলেন, কর্ণশুদ্ধির জন্যই বলেন, আর নামাশ্রিত হওয়ার জন্যই বলেন। কারণ নাম আশ্রিত হলে নামের কৃপায় আর মন্ত্রের স্বরূপ সন্ধান আপনি পাবেন। এই জন্য আর শাস্ত্রে কোনো কোনো স্থানে হরিনাম দীক্ষার ব্যবস্থা আছে। অর্থাৎ এইটা মানে হরিনাম দীক্ষা পেয়ে গেছি মানে আমি সিদ্ধি লাভ করে গেছি, কারণ আছে দীক্ষা পুরস্চর্যার না করে অপেক্ষা। হরিনাম বললেন দীক্ষা পুরস্চর্যার অপেক্ষা করে না, এই কথা সত্য, কিন্তু নামের দ্বারা আপনি কত দূর যাবেন
আপনি নামের দ্বারা বড়জোর প্রেম মুক্তি পেতে পারেন, কিন্তু সেবা পাবেন না, সম্বন্ধ পাবেন না। আপনার সঙ্গে ভগবানের সম্বন্ধ হবে না। সম্বন্ধের জন্য মন্ত্রাত্মক উপাসনা এটাই। আর আপনি হরিনাম নিয়ে বিগ্রহ অর্চন করতে পারবেন না, কারণ বিগ্রহ মন্ত্রের সঙ্গে বিগ্রহ অর্চনের সম্বন্ধ। যিনি দীক্ষা গ্রহণ করবেন সেই বৈষ্ণব বিগ্রহ অর্চন না করে কখনো জলগ্রহণ করতে পারে না। এটাই শাস্ত্রীয় বিধান। দীক্ষিতের জন্যই অর্চনার পদ্ধতি আমাদের শাস্ত্রে বর্ণিত হয়েছে। হরিনামের দ্বারা আপনি কেবল নামাশ্রিত হয়ে, নামের শরণাগত হয়ে, নামের কৃপালাভের প্রত্যাশায় থাকতে পারবেন। এটাই শাস্ত্রীয় উপলব্ধি। সুতরাং এই হরে কৃষ্ণ ইত্যাদি মহামন্ত্র বলা হয়। এই মহামন্ত্র গ্রহণে দীক্ষা সিদ্ধ হবে না। এর উত্তর, প্রেমদান বিষয়ে সব মন্ত্র অপেক্ষা হরে কৃষ্ণ নাম বৈশিষ্ট্যযুক্ত হলেও চতুর্থান্ত পদ অর্থাৎ মন্ত্রের ভিতরে যে সমস্ত আপনার ঋষ্যাদি ষডাঙ্গ পদ অর্থাৎ সহা নম আদি যুক্ত, এইগুলি না থাকলে তার দ্বারা কখনো মননাত্রায়তে যস্মাৎ বা গুরু প্রদত্ত মন্ত্র রূপে পরিগণিত হবে না।